আজ একদিকে যখন দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক ছিল আর ঠিক সেই দিনই সকাল থেকে মুর্শিদাবাদের সাগরদিঘির দলবদলু বিধায়ক বাইরন বিশ্বাস তার একাধিক ঠিকানায় আয়কর হানা আধিকারিকদের একই সাথে দেখতে পাচ্ছেন তার বাড়িতে যেমন আইটি আধিকারিকরা হানা দিয়েছেন, অন্যদিকে বাইরন বিশ্বাসের মালিকানাধীন একটি স্কুলেও তল্লাশি অভিযান, পাশাপাশি তার মালিকানাধীন একটি হাসপাতালেও পৌঁছে যান আয়কর দপ্তরের আধিকারিকরা। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস তার একাধিক সম্পত্তিতে নজর আয়কর দপ্তরের। ধুলিয়ানে বিধায়কের বাড়ি ছাড়াও বাড়ি লাগোয়া বিড়ি কারখানা, বাড়ির উল্টো দিকে চা ব্যবসার দপ্তরেও হানা দিয়েছেন আধিকারিকরা। অফিস বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে শামশেরগঞ্জের হাসপাতালেও তল্লাশি অভিযান। রঘুনাথগঞ্জে বিধায়কের মালিকানাধীন স্কুলেও চলছে আয়কর তল্লাশি। বাইরন বিশ্বাসের বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগে একাধিক ঠিকানায় এই তল্লাশি অভিযান চলছে। সুতিতে বাইরনের নির্মীয়মান কেমিক্যাল হাবেও পৌঁছে যান আয়কর দপ্তরের আধিকারিকরা। ধুলিয়ান ডাকবাংলো মোড়ের এটাই বাইরন বিশ্বাসের চায়ের যে অফিস, সে চায়ের অফিসে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করে। ইতিমধ্যেই এই বাড়ির সামনে কিন্তু একেবারে ভিতরে আয়কর দপ্তরের যে সমস্ত আধিকারিক রয়েছেন তারা একেবারে এই গোটা বাড়িতে নথিপত্র তারা তল্লাশি করছেন এবং বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা রয়েছে এবং বাড়ির ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে বাইরন বিশ্বাসের যে সমস্ত কোম্পানি রয়েছে তার কোম্পানির কর্মচারীরা এখানে থাকতেন এবং এখানে একাধিক অফিস রয়েছে এবং অ্যাকাউন্টস পরীক্ষা করা হচ্ছে। এই যে চায়ের অফিস বলে যেটা এখানে পরিচিত, সেই অফিস 6.5 ঘন্টা ধরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করে একেবারে বাইরে কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র নির্দিষ্ট কিছু কর্মচারীদের এখানে ঢুকতে দেওয়া হচ্ছে এবং ভিতরে যারা ছিলেন তাদের বাইরে আসতে দেওয়া হচ্ছে না। তদন্ত চলছে এই মুহূর্তে শামশেরগঞ্জ থানার ধুলিয়ান ডাকবাংলো মোড়ে। ক্যামেরায় অনির্বাণ বাজির সঙ্গে রাজীব চৌধুরী, এবিএন আনন্দ, মুর্শিদাবাদ।